हाई फ्रेंड्स सबाइके गुड मर्निंग आमी अर्पिता अर्पितास किचेन एंड डेली ब्लग चैनेले आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा आरो एकटा नतून भिडियोते आज के पुरोटा दिन अवश्यई पाशे थाकबेन किन्तु आशा करी खूब भालो लागबे। आज के बृहस्पतिवारेर सकाल ব্যালকনিতে এসেছি। প্রচণ্ড বাইরে রোদ গরম আর এই যে আমার ছোট্ট বাগান বললে ভুল হবে, দু একটা গাছ আছে, গরমে খুব একটা গাছ আমি এখনো অবধি লাগাইনি। চলুন ঘরে যাই, ঘরে এসে দেখি মেয়ে ঘুমাচ্ছে, ছেলে মেয়ের আজকে দুজনারই ছুটি। দেখুন বিছানায় একই অবস্থা, এক ঝুড়ি খেলনা নিয়ে বালিশের তলায় রেখে ঘুমায়, তখন আর বালিশেও মাথা দিতে পারে না, ওর বালিশটা তো অনেকটা পাতলা, বালিশ উঁচু নিচু হয়ে থাকে। আর দেখুন আর একটা জিনিস দেখায়, ওই দেখুন পুতুলের গায়ে হাত দিয়ে পুতুলের গায়ের উপর পা তুলে কি কিউট লাগছে না। দেখলাম এই ভিডিওটা মিস করব না, এই ভিডিওটা রাখবই আমার ইউটিউব চ্যানেলে। মেয়ে বড় হবে তখন মেয়ে দেখতে পাবে, কি ভালো লাগছে দেখতে, মনটা ভরে যাচ্ছে। আর কতগুলো খেলনা দেখুন, এতগুলো ছিল ওর বালিশের তলায়। ছেলে আর মেয়ে, ছেলের ছোটোবেলা থেকেই স্বভাব একটা কিছু নিয়ে ঘুমাবার, কিন্তু মেয়ে আবার একটা কিছু না, এক ঝুড়ি নিয়ে নেয়। এবার আস্তে আস্তে সারা দিনের কাজে ঢুকি, প্রচণ্ড গরম, এখনও আমার চোখ থেকে ঘুম কাটেনি। 10টার সময় উঠলেই ভালো হয় এমনি ব্যাপার, কিন্তু যাই হোক অলোকের জন্য খাবার বানাতে হবে, অলোকের তো অফিস আছে। সবাইকে মুখটা দেখিয়ে দিলাম। চলে এলাম রান্নাঘরে। কাঁচা কুমড়ো কিনেছিলাম হাট থেকে, হয়তো যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। সেই কাঁচা কুমড়োটা আজকে আধখানা 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ আর চিনি এই দিয়ে একটু মানে ভাজা ভাজা করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, রুটির সঙ্গে আপনারা ট্রাই করবেন, দারুণ লাগবে। আর রুটি করছি, অনেক দিন পর রুটি করছি, খুব একটা এখন রুটি করি না সেটা আপনারা জানেন, আমার রুটিটা শেয়ার করা হয় না, গরম তো প্রচণ্ড, রুটিটা অনেক খেতে চাইছে না। তা আজকে অনেক দিন পর রুটি করলাম, ভাবলাম না রুটি করি, গরম হোক আর ঠান্ডা খাওয়ার দিকে গাফিলতি করলেই শরীরগুলো খারাপ হয়ে যায়, তাই না? যাই হোক একটা একটা করে রুটি এখন আমি করে নেব, আগে অলোকের জন্যই করব, তারপর আবার অলোক রওনা হয়ে গেলে আবার আমার ছেলের মেয়ের পরে রুটি করব। একসঙ্গে সব করতে গেলে হবে না। আজ পুরো ঘর ছিটিবিটি, দেখলেন তো বিছানা তোলা হয়নি। ছেলে যে ব্যালকনির ঘরটায় পড়ে সেই ঘরের বিছানাটাও খুব নোংরা, ঘর ময় খেলনাবাটি ছড়ানো, মানে টোটালটা অগোছালো। জামা কাপড় কাচা তো কেচেছি, সেগুলো মেললাম, মানে টোটাল ব্যাপারটা একদম ঘিঞ্জি হয়ে রয়েছে। তা আজকে সকাল থেকেই অলোক যাওয়ার পর থেকেই চেষ্টা করব পুরোপুরি তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে নেওয়ার, কারণ রাত মানে এত গরম পড়ছে, একটু পরে আর ঘরে ঘোরাফেরা করা যাবে না, তখন এসি রুমে ঢুকে বসে থাকতে হবে। যাই হোক অলোকের টিফিনটা রেডি করে দিচ্ছি, যত্ন করে দিলে আইটেম যাই থাকুক একটা ভালোবাসার ছোঁয়া থাকে, কি তাই তো? সবাই ভাববেন যে অর্পিতা দিদিভাই ঠিকই বলছে। ওকে দুপুরের জন্য 4টে রুটি দিলাম, এখন কটা খাবে জানি না। প্রত্যেক দিনই বাচ্চাদের যেমন টিফিন ফেরত আসে, ওরও তাই আসে। এখন সব খাওয়া দাওয়া না কম করছে, কেন জানি না। ওপরে চামচটা দিয়ে দিলাম, এবার টিফিন কোটোটা ঢেকে দেব। গরম রুটিটা পুড়লে রুটিটা ভালো থাকে। আর এই টিফিন কোটোর মধ্যে দেবো তরকারিটা। ও আবার লঙ্কাটা খুব ভালোবাসে রুটির সাথে একটু একটু করে খেতে, তাই লঙ্কা তেজপাতা এগুলো দিলেও ও খুব পছন্দ করে, তেজপাতায় একটা সুন্দর স্মেল থাকে। যাই হোক অলোক অফিস রওনা হয়ে গেল। এবার মেশিন কালকে রাতে চালিয়ে রেখেছিলাম, সেটা এখন ফটাফট জামা কাপড়গুলো বার করে মেলে দিলাম। কেন তাড়াতাড়ি মেললাম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর একটা ব্যাপার, ব্যালকনিতে পুরো ভিজে জামা কাপড় মেললে না গরমটা ঘরের মধ্যে কম ঢুকবে, রোদটা কম আসবে। দেখেছেন বাইরের রোদটা, উফ খাঁ করছে, একদম চৈত্র মাসের মতন অবস্থা। এবার আমাদের 3 জনের রুটি করলাম, আমি তো তরকারি দিয়ে রুটি খাবো, আর ছেলে মেয়েকে আজকে দুধ রুটি খাওয়াবো। ওরা ম্যাগি ব্রেড এগুলোই বেশি পছন্দ করে, কিন্তু ডেলি তো কেনা আইটেম ভালো না না শরীরের জন্য। আর এমনি না সবাই একটু খাচ্ছে কম, রোগা হয়ে গেছে বাচ্চা দুটো আগের থেকে। ছেলে মাথায় বাড়ছে সেই জন্য হয়তো রোগা হয়ে যাচ্ছে, জানি না, তবুও ভালো লাগে না, একদম রোগা পাতলা হয়ে যাবে। তাই জন্য ভাবছি যে এবার থেকে ঘরের খাবার খাওয়াবো, সেগুলো আমাকে করতেই হবে। প্রচুর পরিমাণে পাস্তা পছন্দ করে, প্রচুর পরিমাণে ম্যাগি
এগুলো খুব পছন্দ করে ওরা। তাই স্কুল থেকেও বারণ করছে যে এগুলো দিতে, সব বাচ্চাদের জন্য। ছেলের স্কুল থেকে তো এবার মানে একটা চার্ট দিয়ে দেবে, সেই চার্ট অনুযায়ী খাবার দিতে হবে। মেয়েরা ছেলের দুজনা দুধ রুটি ভেজাচ্ছি। ওদের এখন খাওয়াবো না, ওদের এখন স্নান করাবো। খুব গরমে ওরা কষ্ট পাচ্ছে। দুজনা স্নান করবে, স্নান করে এসে দুধ রুটি খাবে। কারণ একবার গরম দুধ রুটি খেলে না স্নান করতে অনেক বেলা হয়ে যাবে, আর ট্যাঙ্কের জল গরম হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে স্নান করতে। ওই জন্য ঘুম থেকে উঠলো ওরা, ওঠার পরে ওদের ব্রাশ করালাম। ছেলে নিজেই করে, মেয়েকে করাতে হয়, মেয়েও নিজেই করে, একটু গাইড করতে হয় জাস্ট। তারপর জল খেলো দুই ভাই বোনে। এবার বললাম দুজনাই স্নান করে নাও, মেয়েকে করিয়ে দিলাম আর ছেলেও করে নিল। এবার ওদের এটা দুধ রুটিটা আমি জোড়াতে দেবো, জুড়িয়ে গেলে বলবো দুজনা খেয়ে নাও। ওদের খাওয়া হয়ে গেলে পূজায় আসবে, এসে ঘর দুয়ার পরিষ্কার করে দেবে। এই যে মেয়ে খাচ্ছে, স্নান করে নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে খুব তাড়াতাড়ি। 9:30 বাজে কিন্তু এখন, খুব ফাস্ট আমি করে ফেলেছি। কিন্তু ঘর গোছানো এখনও হয়নি। ওদের খাওয়া হয়ে গেলে আমি তারপরে ঘর গোছাবো। আমি খাবো, স্নান করব, সবই পরে করব। পরে বলতে খুব বেলা করব না। আমি ছুটির দিনটা খুব ভালোভাবে এনজয় করতে চাই। কাজ ফেলে রাখা আমার একদম পছন্দ না। খুব ফাস্ট কাজ করে এবার বসে থাকি বা অন্য কাজ করি, এটাই আমার খুব পছন্দের। একটা কাজকে সারাদিন টানি না, সে কাজটা সকালে করা গেলে সেটাকে সকালেই সমাপ্ত করে দিই। ছেলে বসেছে গরমে, মা আমি হাঁপিয়ে গেলাম। স্নান করে এসে বসেছে। গরমে খুব কষ্ট, আজকে গুয়াহাটিতে খুব গরম পড়েছে। আমি একটু আদর করে দিলাম। ভাবলাম ওদের তো খাওয়া হয়ে গেল, ওরা এখন রুমে বসে আছে, ফ্যান চালিয়ে দিয়েছি। আমি পূজা আন্টি আসুক, ঘর পরিষ্কার করুক, তারপর এসিটা চালাও। ততক্ষণে আমি স্নান করতে যাওয়ার আগে এঁচোড়টা কেটে নিলাম। কারণ স্নান করে আসার পর সবজি কাটতে গেলে, এঁচোড় কাটতে গেলে হাতে আটা মাটা লেগে যাবে। সেই জন্য দেখলাম স্নান করতে যাওয়ার আগে ফটাফট সবজিটা কেটে নিই। আজকে বানাবো তো, কারণ ছুটির দিন ছাড়া এঁচোড় কাটা, এঁচোড় রান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তা বসিয়ে দিলাম, দেখলাম সময় নষ্ট করব না। করা যখন হয়ে গেছে আর কেউ এসছে ঘরে, তার সাথে একটু গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিলাম। কারণ আমের ঝোল করছি, বাটি করি আমের ঝোল করি, আর এঁচোড় গরম মানে একটা সিটি মারবো। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সামান্য হলুদ দিলাম, দিয়ে একটা সিটি মারবো। এঁচোড়ে সবসময় একটা করে সিটি দিতেই হয়, না হলে এঁচোড় সুস্বাদু হয় না। এটা কিন্তু একটা টিপস, জানি অনেকেই জানেন, জানি অনেকে জানেনও না, যারা নতুন আছে তাদের কথা বলছি। একটা টিপস, মানে একটা সিটি না দিলে এঁচোড় সেই টিপে টিপে খেতে হয় প্রেশার দিয়ে দিয়ে, অমনি এঁচোড়ে কিন্তু স্বাদ হয় না। একটা সিটি দিয়ে দিয়েছি, এঁচোড়টা বেশ নরম হয়েছে, আর খুব ভালো এঁচোড় জানেন তো। আর এঁচোড়ের ওই যে দানাগুলো হয় না, যেটা কাঁঠালের আঁটি বলি আমরা, সেটা যে আমার কি অসাধারণ লাগে, ভীষণ ভালোবাসি ওটা খেতে, ভীষণ ভীষণ ভালোবাসি। যত তাড়াতাড়ি কাজ করা যায়। প্রচণ্ড গরম, চোখ মুখ জ্বলে যাচ্ছে গরমে, তারপর রান্নাঘরে কাজ করা মানে তো বিশাল কষ্ট। হয়ে গেল এঁচোড়ে একটা সিটি মারা। এঁচোড় নামিয়ে ফুটো ফুটো থালায় ঢেলে জল ঝরাতে দিয়ে দিলাম। চাটনি কমপ্লিট। খুব বেশি কিছু রান্না করবো না, গরমে তো টক খেতে হয়। তবে আমগুলো না ভীষণ টক, জানেন তো, খুব টক আমগুলো। অনেকটা চিনি দেওয়ার পরেও টক। অলোক টক পছন্দ করে, আমি আবার একটু মিষ্টি চাটনি পছন্দ করি। আর এঁচোড় করবো বলে শুরু করে দিয়েছি, নিরামিষভাবেই এঁচোড়টা করব। কারণ আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, ভাবছি নিরামিষই খাবো। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিলাম। আলুগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার জন্য তরকারির কালারটাও ভালো আসবে, আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার মশলাটা দিলাম। মশলাটা কি করেছি, জিরে পাউডার দিয়েছি, অল্প লঙ্কা দিয়েছি, এঁচোড়ে বেশি ঝাল চলে না। তারপরে একটু গরম মশলা দেবো, আর একটু ঝাল হয়ে যাবে। 2টো টমেটো দিয়েছি, আর পরিমাণ মতন আদা দিয়েছি। টমেটো তো দিতেই হবে, ওই জন্য 2টো বড় বড় টমেটো দিয়েছি। দেখবেন কি ভালো সুন্দর একটা কালার আসবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। খুব রিচ খাবার, ঝাল মানে রিচ, এগুলো ঠিক এখন এই গরমে চলবে না। এঁচোড় তো খেতেই হবে, কারণ এটা গরমেরই খাবার। হালকা করে খুব সুন্দর খেতে হয়েছে। এঁচোড়টা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো ভেজে কিছুটা সেদ্ধ করলাম, আর একটু কষিয়ে কিছুটা সেদ্ধ করব, তারপরে এঁচোড়টা দেব। এই যে এঁচোড়ের ফাইনাল লুক,
খুব সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে। গাওয়া ঘি দিয়েছি লাস্টে, আর গুঁড়ো গরম মশলা, সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়েছি। কেমন লোভনীয় হয়েছে বলবেন কিন্তু। আর একটা কথা, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওইভাবে দেবেন সবাইকে। বাই বাই।